আড়ালে থেকে সহযোগীদের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোথাও অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে মব জাস্টিস কমছে না স্বীকার করে শুধু বাহিনী নয়, এর জন্য সংশ্লিষ্টদের পরিবারকে দায়িত্ব নেবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার রাতে গুলশানে রীতিমতো ঘোষণা দিয়ে এবং গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে অবৈধ টাকা খোঁজার নামে প্রকাশ্যে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে পরদিন 3 জনকে গ্রেফতার করে পুলিশ। জানায় ওই বাড়ি থেকে বিপুল টাকা লুটের আশায় মব তৈরি করে প্রকাশ্যেই ডাকাতি করতে গিয়েছিল বাড়িটির সাবেক কেয়ারটেকার সহ কয়েকজন। সেদিনই দুপুরে বসুন্ধরা এলাকায় 2 বিদেশি নাগরিক সহ 3 জন গণপিটুনির শিকার হন। এর আগে সোমবার মোহাম্মদপুরে ধূমপান কাণ্ডে মারধরের শিকার হন 2 নারী। সবশেষ ঢাবি শিক্ষার্থী হয়রানির ঘটনায় আটক অর্ণবকে ছাড়িয়ে নিতে তৌহিদি জনতার নামে রাতভর মব চলে শাহবাগ থানায়। এসব নিয়ে প্রশ্ন করা হলে মবের ঘটনার কথা স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যৎ কথা শেষ করে নেই, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এবার অভিভাবক সহ সব নাগরিককে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এদিকে মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে কাজ চলছে বলেও জানান তিনি। হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে। আগামী 7 মার্চ শুক্রবার মার্চ ফর খেলাফত নামের কর্মসূচি ঘোষণা করে রাজধানী জুড়ে পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরির। এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এ ধরনের সভা সমাবেশ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।